চট্টগ্রামের পটিয়ার বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার পটিয়ার হাইদগাঁওয়ে হযরত শাহ আকবরের ১৩০তম বার্ষিক ওরদ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওরদ শরীফ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন শাহ আকবরিয়া কমপ্লেক্সের পরিচালনা কমিটির সহ সভাপতি আবুল হোসেন চৌধুরী মাখন, উপদেষ্টা কমিটির সদস্য নুরুল ইসলাম মেম্বার, শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক খায়ের আহমেদ, কমপ্লেক্সের অর্থ সম্পাদক মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান, খালেদ কাজী ফয়েজ আহমেদ শাহ রাদিয়াল্লাহু তাআলা এর পুত্র কাজী শওকত ওসমান ও কাজী ফয়জুল আকবর রোকন, মাদ্রাসার সুপার মাওলানা ইরফানুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মুজিবুর রহমান, মহিউদ্দিন জোহাদি, আব্দুল হোসেন, মুক্তিয়ার হামিদ, কুরবান আলী, মোহাম্মদ শমিউদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তালহা রহমান ও আশরাফুল ইসলাম তৌকির এবং প্রবাসী ইয়াকুব নবী সহ অনেকে। সভায় বক্তারা বলেন, শাহ আকবরিয়া কমপ্লেক্সের পরিচালনা কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় হাইদগাঁওয়ে গ্রামে হযরত আকবর শাহ এর বার্ষিক ওরস উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠা দরবারের খাদেম হযরত কাজী ফয়েজ আহমেদ শাহ রাদিয়াল্লাহু তাআলা এর দুই পুত্র কাজী শওকত ওসমান ও কাজী ফয়েজ আকবর রোকনের তত্ত্বাবধানে ও ওরস সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এতে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণের সমাগম হবে। শাহিনশাহ হযরত আকবর শাহ রাদিয়াল্লাহু এর ১৩০তম বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আমরা যে আয়োজন করতে যাচ্ছি সেই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও এলাকাবাসী কমপ্লেক্স পরিচালনা এতিমখানা এবং আমাদের একাডেমিতে প্রায় ৫০০ মতো স্টুডেন্টদের এইখানে থাকা খাওয়ার ব্যবস্থা হয় এবং তাদের সমন্বয়ে আমরা উরসে পাকের এই খতমাতগুলো আদায় করে থাকি। আমি ভক্ত মুরিদান যারা আছেন সকলকে আহ্বান জানাবো যে হযরত শাহিনশাহ আকবর শাহ রহমতুল্লাহ ফুইজ ও বরকত হাসিলের জন্য সবাই দলে দলে অত্র উরসে আসার জন্য। পটিয়ার হাজার হাজার ভক্তবৃন্দ ওরস শরীফের সমাগম হয়। প্রতি বছরের ন্যায় বছরে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে ওরস শরীফ উদযাপন করতে যাচ্ছি। উদযাপন করার পর যা উদ্দীপ্ত থাকে এই উদ্দীপ্ত থাকাগুলি আমি দাখিল মাদ্রাসার সেক্রেটারি হিসাবে সম্পাদক হিসাবে প্রতি বছর এগুলি আমরা মাদ্রাসা এবং এতিমখানা এই উৎসবের উপলক্ষে যা আমাদের ফাতিয়া দেওয়ার পর যেগুলা আমাদের উদ্বৃত্ত টাকায় থাকে, আমাদের এখানে একটা বিশাল ছাদ বলে দাখিল মাদ্রাসা আছে, এখানে একটা এতিমখানা, হেফজখানা, মোসাফিরখানা, আমাদের এই উরুস শরীফের পরবর্তীতে যে টাকাগুলো আমাদের আয় হয় সেগুলো আমরা ছাদ বলে দাখিল মাদ্রাসাকে আমরা অনুদান দিয়ে থাকি প্রতি বছর। আমাদের এই শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে আমাদের বছরে প্রায় ২০-২২ লক্ষ টাকা খরচ হয়। এই টাকা এখানে কর্মচারী আছে প্রায় ২০ জনের মতন, আমরা ওদেরকে আমাদের তরফ থেকে আমরা এগুলা বেতন ওদেরকে দিয়ে দিয়ে থাকি। আর এই মাদ্রাসার করেছিল কাজী ফয়জ আহমদ খলিফা, দরবার শরীফের প্রতিষ্ঠাতা, ওনার দুই পুত্রদ্বয় এখানে সবসময় খাদমতকারী হিসেবে তদারকি করে। আমরা